কি ভেবে রান্না করলাম আর কি হয়ে গেল, আই এম তো পুরাই অবাক। অনেকদিন যাবতই শাক খেতে ইচ্ছে করতেছিল, তো আপনাদের ভাইয়াকে আজকে বললাম যে আজকে শাক নিয়ে আসেন। তো আপনাদের ভাইয়া বাজার থেকে শাক নিয়ে আসলো। তো মাছ মাংস ভাজি সবজি তো খাওয়া হয়ই, তবে ইদানিং ঘরে শাকটা খুবই কমই আনা হয়, আর শাক কুটাকাটিতে একটু ঝামেলা, টাইম বেশি লাগে, যার কারণে আর কি আনা হয় না তেমন একটা। তো আজকে বললাম যে নিয়ে আসার জন্য, তো আজকে বাজারে গিয়ে আপনাদের ভাইয়া ফোন দিয়ে বললো যে কি শাক আনবে। তো আমি বললাম যে লাল শাক বা পুঁই শাক নিয়ে আসেন। তো আপনাদের ভাইয়া এখানে লাল শাক নিয়ে আসলো। আসসালামু আলাইকুম সবাইকে। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি। তো এখানে তো শাক রান্না করলে হবে না, শুধু শাকের সাথে একটু ডালও বসিয়ে দিলাম। আর এখানে শাকটাও আমি ধুয়ে পরিষ্কার করে একদম লবণ মরিচ আর পেঁয়াজ দিয়ে বসিয়ে দিলাম। ইফতারির পরপরই আপনাদের ভাইয়া বাজারে গেছিল। তো বাজারে গিয়ে যেহেতু শাক নিয়ে আসছে আর আমি শাকটা কুটে রেখে দিছিলাম, তখন কিন্তু রাতে কিন্তু রান্না করিনি, আমি একদম সেহরি খাওয়ার 1 থেকে 2 ঘন্টা আগে রান্নাটা বসাইছি। কারণ দেখা যায় যেহেতু সেহরি খাবো, শাকটা যদি দুপুরবেলা রান্না করা হয় তাহলে খেতে কিন্তু ভালো লাগবে না। তো আমি যেহেতু রাত্রেবেলাও গরম ভাত রান্না করি, তো এই কারণে একবারই সেহরি টাইমে রান্নাটা করে নিলাম। আর এইদিকে দেখেন হয়েছে যে কাণ্ডটা, এখানে এতক্ষণ লাল শাক বলছি আপনাদের সাথে, তো এটা কি আদৌ লাল শাক? এটার কালারটা দেখেন কি হয়ে গেছে, কিন্তু পানিটা কিন্তু একদমই লাল। আর শাকগুলো কিন্তু লাল সবুজ মিলানোই ছিল, আর লাল শাক কিন্তু এরকম হয় লাল সবুজ মিলানোই থাকে। তো দেখেন এখানে কিন্তু একদম পুরা শাকটার থেকে পানিটা ছেড়ে লালটা বের হয়ে একদম শাকটা সবুজ হয়ে গেছে। মানে আমার মাথাতেই ধরলো না যে এটা কি হলো। তা আপনাদের ভাইকে ডেকে বললাম, ডেকে বলার পরে উনি বলতেছে যে আমাকে তো যেই ছেলের থেকে আনছি একটা পিচি ছেলে, ও বললো যে লাল শাকই। তো যাই হোক, এদিকে কিন্তু আমার ডাল রান্নাটাও কমপ্লিট। এখানে আমি ডালটা বাগার দিয়ে নিলাম, আর আজকে কিন্তু ডালে জলপই আর ধনিয়া পাতা দিই নেই, এমনি নর্মালি ডালটা রান্না করে নিলাম। তো এই তো সেই শাক মহাশয়, লাল শাক মহাশয় আর কি, লাল শাক না কি শাক আল্লাহই জানে। তো এটা আমি সিদ্ধ করে নিয়ে এখন বাগার দিয়ে দিব। আসলে এটা লাল শাক না, এটা হচ্ছে ডাঁটা শাক। আসলে আমরা ঘরে সবাই লাল শাক আর পুঁই শাকটাই বেশি পছন্দ করি। তো আপনাদের ভাইয়া লাল শাক ভেবেই আনছিল, তো যে ছেলেটা থেকে আনছিল ওই ছেলেটা বলছিল যে লাল শাকই। তো আসলে লাল শাকগুলো আপনাদের ভাইয়াও চিনতে পারেনি, কারণ যেহেতু ডাঁটাগুলো একদম ছোট ছোট আর একদম লাল শাকের মতোই দেখা গেছিল, তো উনি লাল শাক ভেবেই আনছিল। পরবর্তীতে বোঝা গেল যে এটা আসলে ডাঁটা শাক। আসলে যে ছেলেটা বিক্রি করতেছিল শাকগুলো, সেই ছেলেটাও ছোট ছিল, তো ছেলেটা বুঝতে পারে নাই। তো আসলে ছেলেটা না বুঝতে পারলো, আপনাদের ভাইয়া বড় হয়েও যে বুঝতে পারে নাই সেটাই হইতেছে কথা। মাঝে মাঝে উনি এরকমই করে, বাজার করতে দিলে উল্টাপাল্টা বাজার করে নিয়ে আসে। তো যাই হোক, শাকে কিন্তু এভাবে শুকনো মরিচ দিয়ে আমি বাগার দিই সবসময়, আর খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তো লাল শাক হোক আর ডাঁটা শাক হোক, শাকটা কিন্তু খেতে বেশ ভালোই লাগছিল। এদিকে সেহরি রান্না করা শেষ করলাম। তো এটা কিন্তু পরের দিনের ভিডিও, সন্ধ্যার টাইমে জানালা দিয়ে তাকিয়ে দেখলাম মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ কি সুন্দর রমজান মাসের চাঁদ উঠেছে। তো এদিকে আপনাদের ভাইয়া সন্ধ্যার টাইমে চলে আসছে ইফতার নিয়ে। তো এখন আমরা ইফতার করতে বসবো, তো ইফতারিটা রেডি করা হচ্ছে। তো আজকের ভিডিও কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সবাই ভালো থাকবেন।